দাদা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাতে দেখা যাচ্ছে যে জিএসটি কে ছাড় দেওয়া হয়েছে, এবং বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স জিএসটি পুরো জিরো হয়ে গেছে, জিরো করে দেওয়া হয়েছে। এছাড়াও দৈনন্দিন জীবনে যা যা আমাদের লাগে প্রায় বেশিরভাগটাতেই জিএসটি কে ছাড় দেওয়া হয়েছে, অনেকটাই জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে। মানে কি বলবেন, মানে অ্যাকচুয়ালি কি উদ্দেশ্য? উদ্দেশ্য একটাই যে ভারতবাসীকে যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, দেশের নাগরিকের স্বার্থে একটা সরকারের যা যা করা উচিত, যতটা করা উচিত আমার মতে যা হয়েছে অতটা কেউই মনে হয়, আমার ধারণা কেউ আশা করেন যে এতখানি সুযোগ সুবিধা কেউ পেতে পারে। এ আশা বোধহয় কেউ স্বপ্নেও করেনি। যখন আমেরিকার মতো দেশ ভারতবর্ষের ওপরে অতিরিক্ত মাত্রায় ট্যাক্স চাপাচ্ছে, সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার গত দিনে যা অর্থমন্ত্রী যা বলেছে যে জিএসটি যে যে জায়গায় মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যা যা ছিল সব কটা জায়গাতে মিনিমাম রেখেছে, কোথাও না হলে ম্যাক্সিমাম জায়গায় জিরো করে দিয়েছে। তা এটাই তো ভারতবাসীর চাহিদা ছিল। এর চেয়ে বেশি আর কি চাইতে পারি আমরা? যে নিত্য প্রয়োজনীয় জিনিস, ঔষধ থেকে শুরু করে খাবার দাবার যা যা আছে প্রতিনিয়ত আমাদের লাগে, সেটাকে যদি ট্যাক্স ফ্রি করা যায় তাহলে মানুষ একটু সুস্থভাবে বেঁচে থাকতে পারে, পরিষেবাটা ঠিকঠাক পেতে পারে। সেটাই করে দেখিয়েছে সরকার। এটা তো আমার ধারণা এতখানি হবে বোধহয় কেউ ভাবেনি, মানে দিবা স্বপ্নেও সে ভাবেনি যে এইভাবে করা যেতে পারে বা পাওয়া যেতে পারে। সরকার ঘোষণা করবে। তা এইভাবে যে জিএসটি কে পুরো ছেড়ে দেওয়া, এতে রাজস্ব আদায় যে একটা হতো, যেটা নিয়ে তো সরকার ডেভেলপমেন্ট করে, তো তাতে কোনো অসুবিধা হবে না বা কিছু ক্ষেত্রে জিএসটি বাড়িয়েছে, হুম। মানুষের যেগুলো বিলাসিতা বলি বিলাসিতা। আমরা, সেই সব জায়গাতে জিএসটি বাড়িয়েছে, কিন্তু তুলনামূলক যদি পার্সেন্টেজ দেখা যায় যে মানুষের যেগুলো রেগুলার ম্যাক্সিমাম লোক ইউজ করে সেই জায়গায় এটা জিএসটি কমিয়েছে। ভারতবর্ষ একটা সরকারের উদ্দেশ্য তো কেবলমাত্র রোজগার করা হয়তো পারে না। আমরা যে টার্মগুলো ম্যাক্সিমাম জন বা সবাই ইউজ করি, জনহিতকর সরকার। তো জনহিতে যদি কিছু সরকারি কোষাগার থেকে যদি দিতেই হয়, দিতে হবে জনহিতে। আমার দেশের জন্য করছি তো, রোজগার তো করছি দেশবাসীর জন্য। তাতে রোজগার, মানুষকে শোষণ করে রোজগার করে আমি দেশটাকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করবো, এটা তো হতে পারে না। বিকল্প রাস্তা আছে, যেগুলোতে মানুষের বিলাসিতা, বিলাসবহুল জায়গাগুলোতে জিএসটি চাপিয়েছে। এবারে দেখতে হবে তুল্যমূল্য করে যে বছরে কোনটা কোন খাতে লস হচ্ছে না লাভ হচ্ছে। আমরা তো প্রচুর খাতেই তো সরকার তো, কি রাজ্য কি কেন্দ্র তো বহু জায়গায় ভর্তুকি দিচ্ছে। সেটা কার স্বার্থে? দেশবাসীর স্বার্থে। বাড়ি করে দিচ্ছে, ইলেকট্রিসিটিতে ভর্তুকি দিচ্ছে, এরকম নানান স্কিম আছে। সেটাও তার ভেতরে এটাও একটা স্কিম। এটা খুব মানে দারুণ হয়েছে। আমার ধারণা বিরোধীরাও এটা ভাবেনি যে এরকম হতে পারে। কিন্তু কংগ্রেস প্রশ্ন তুলছে, বলছে বিহারে ভোট আছে বলে সাম্প্রতি কয়েকটা স্টেটে, মানে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে 2026-এ ভোট আছে, এইগুলোকে মাথায় রেখেই এই এই ধরনের বাজেট পরিকল্পনা করা হচ্ছে। সারা দেশে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কোনো না কোনো রাজ্যের ভোট থাকবেই। কোথাও মানে পৌরসভার ভোট থাকতে পারে বা বিধানসভার ভোট তো থাকতেই পারে ঘুরে ফিরে। দুটো তিনটে রাজ্যের জন্য তো সারা ভারতবর্ষের কোনো স্কিম আসে না। এটা কোনো রাজ্য সরকারের ব্যাপার না যে ওই দুটো তিনটে স্টেটেই এই ফেসিলিটিটা পাবে, বাংলার লোক পাবে না, তা তো না। কংগ্রেস বিরোধিতার জন্য বিরোধিতা করছে, মানে বিরোধিতার জায়গায় নয়, বিরোধিতার জন্য একটা বিরোধিতা করতে হবে তাই বিরোধিতা করছে। কংগ্রেস কি বললো সেটা তো মানুষ দেখতে পাচ্ছে। বিহারে আছে, তাতে বাংলার লোকের কি যায় আসে, আসামের লোকের কি যায় আসে? তারা এর উপকার পাবে না? তারা এর বেনিফিট নেবে না? দুটো তিনটে রাজ্যে ভোট আছে বলে সারা ভারতবর্ষে কোটি কোটি টাকা ব্যয় করবে? এটা হতে পারে নাকি? একই কথা যদি আজকের বাংলার ভোট থাকতো তখন এখানেও একই কথা বলতো। এসব কথার কোনো মানে নেই, বেসলেস কথাবার্তা। যেদিনই ঘোষণা করবে তারা সেই সময় কোনো না কোনো রাজ্যে ভোট থাকবে ঘুরে ফিরে। আর একটা প্রশ্ন তোলা হচ্ছে, যেটা হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের বিক্রি অনেক কমে গেছে, যে কারণে সরকার চাইছে যে এটাকে প্রমোট করতে। এবং এর আগেও আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী স্যার, তিনি নিজে এই লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলেছেন যে জরুরি, এটা প্রয়োজন। তো সেই জন্য কি জিএসটি কমালো, নাকি এটা সর্বত্র মানে ভাবে দেখেছে, দেখে জিএসটি কমে যা দিয়েছে? মানুষের কাছে নেসেসিটি, এটা খুব প্রয়োজন আছে, মানুষের এটা করার দরকার আছে, তাই এটাতে জিএসটিটা বাদ দিয়েছে। পুরো জিরো জিরো করে দেওয়া হ্যাঁ, হয়েছে। তাতে ট্যাক্সটা বাদ দিয়েছে। তার মানে তার টাকা দিয়ে দিচ্ছে না, পুরো টাকাটা তো আর
ইএমআই তো দিয়ে দিচ্ছে না, না। তাতে ক্ষতি কি হয়েছে? যদি বিনা কাজে কাউকে যদি বিভিন্ন রকম স্কিমে বিভিন্ন সরকার টাকা দিচ্ছে, সেটা নিয়ে কারোর তো কোনো উচ্চবাচ্যতা নেই। কে পুজো করবে তার জন্য অনুদান দিচ্ছে, পুজো করবে তার পকেটে টাকা থাকলে পুজো করতেই পারে। তা সেখানে সরকার অনুদান দিতে পারে, আর মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের ট্যাক্সের ছাড় দিলে আপত্তির কি আছে? দাদা আমার শেষ প্রশ্ন, আর আপনি এটা তো সার্বিক, এখানে তো কোনো ধর্মীয় ব্যাপার নেই, এখানে না, তো কোনো সবার। কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূলের ব্যাপার নেই। ভারতবাসী হিসেবে সে বেনিফিটেড পাবে। প্রত্যেক এরকম স্কিমে তো আমার তো কোথাও বাধা আছে বলে আমার তো কিছু দেখতে পাচ্ছি না, কোনো ক্ষতির তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। এখানে কোনো ধর্মীয় ব্যাপার নেই, কোনো জাতের ব্যাপার নেই, কোনো পার্টির ব্যাপার নেই যে শুধু যারা পুজো করবে পাবে, শুধু যারা মহরম করবে পাবে, শুধু যারা মহিলা হবে তারা পাবে, এরকম তো কোনো ব্যাপার না, সার্বিক ব্যাপার। দাদা আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি তো বহুদিন ধরে রাজনীতির সাথে মানে যুক্ত, তো এই ধরনের পরিকল্পনা কোনো সরকার মানে সে আগে যে সরকার ছিল, আমি আপনাকে বললাম তো যে কেউ দিবা স্বপ্নেও ভাবেনি যে এরকম হতে পারে বা করা যেতে পারে। কেউ কেউ বিরোধিতা করছে, এটা বিরোধিতার জন্য, কিন্তু আপনি আম আদমির কাছে সার্ভে করুন, আমার মনে হয় না কেউ এতে অখুশি হয়েছে। কোথায় ভোট আছে কি আছে ওগুলো রাজনৈতিক কথাবার্তা, ওতে কিছু যায় আসে না।